আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি তোমাদের 136 পৃষ্ঠার যে একটা লেটার আছে, লেটারটা নিয়ে আলোচনা করব। এটা বাংলা অর্থ সহ আমি তোমাদের জন্য অনুবাদ করে সহজ উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, এখানে দেখো, ইমাজিন ইউ আর সাদি অর সাদিয়া। মনে করো তুমি সাদি অথবা সাদিয়া অফ 23/C স্টেশন রোড, সিলেট। এটা একটা ঠিকানা দেওয়া আছে। Recently, you have visited a flood-affected area and observed the sufferings of people there. অর্থাৎ রিসেন্টলি মানে সম্প্রতি তুমি একটা বন্যা কবলিত একটা এলাকায় গিয়েছো এবং অবজার্ভ করেছো এবং দেখেছো সাফারিংস অফ পিপল দেয়ার, মানুষের দুর্দশা। ইউ হ্যাভ ফ্রেন্ড নেম মাহি, তোমার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে মাহি, লিভিং অ্যাট 42 মিরপুর রোড, ঢাকা। অর্থাৎ মিরপুর 42 মিরপুর রোড, ঢাকায় তার বসবাস। ওকে, এখানে বলছে নাও রাইট টু হিম ডিসক্রাইবিং ইউর ভিজিট। অর্থাৎ তুমি যেটা ভিজিট করেছো সেটা বর্ণনা করবা। ইন রাইটিং, লিখিতভাবে। ফোকাস শুড বি অন হেডিং, গ্রেটিং, বডি, ক্লোজিং অ্যান্ড সিগনেচার। অর্থাৎ তোমাকে ফোকাস করতে হবে কি কি? হেডিং শিরোনাম, গ্রেডিং অভিবাদন, বডি, ঠিক আছে, অর্থাৎ মূল অংশটা, ক্লোজিং অ্যান্ড সিগনেচার। ক্লোজিং মানে ফিনিশিং অর্থাৎ শেষে, এবং তোমার সিগনেচারটা লাগবে। ওকে, আমরা একটা চিঠি লিখতে গেলে আমরা এগুলো ফলো করি, ঠিক আছে, না বললেও এগুলো আমরা ফলো করি। ওকে, দেখো এই ঠিকানাটা কিন্তু দেওয়া আছে, আমরা এখানে ঠিকানাটা লিখলাম, নিচে সিলেট লিখলাম, এখানে তারিখ লিখলাম, তারপর কার কাছে লিখতে বলছে? মায়ের কাছে। তো আমি লিখলাম ডিয়ার মাই। দেখো এখানে কিন্তু সব এক সিরিয়ালে এক সমানভাবে আসছে, ঠিক আছে। এখান থেকে সিলেট, তারপর জানুয়ারি, ডিয়ার, এই শব্দগুলো কি এখানে রোড বরাবর তারা লিখেছে, আমরা ঠিক এভাবে লিখব। ওকে, এখানে দেখো হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি। ওকে, অথবা তুমি এখানে লিখতে পারো হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টের জায়গায় তুমি লিখতে পারো আশা করি তুমি ভালো আছো। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো, এটাও লিখতে পারো। ওকে, হার্টি মানে হচ্ছে আন্তরিক, হেল অ্যান্ড হার্টি মানে হচ্ছে কি আন্তরিক। Recently, I have visited a flood affected area and the objective of this letter is to describe this visit to you. Recently মানে সম্প্রতি, I have visited, আমি ভিজিট করেছি বা দেখতে গিয়েছি, a flood affected area, একটা বন্যা কবলিত এলাকা, and এবং the objective of this letter, এবং এই চিঠির উদ্দেশ্য, অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, অফ দিস লেটার, এই চিঠির উদ্দেশ্য, ইজ হয় টু ডিসক্রাইব, বর্ণনা করা, দিস ভিজিট টু ইউ। অর্থাৎ দিস ভিজিট টু ইউ, দিস ভিজিট মানে কি এই দেখা বা এই পরিদর্শনটা, টু ইউ মানে তোমাকে। আমি যদি এইভাবে পুরোটা বলি যে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড এ ফ্লাড এফেক্টেড এরিয়া, সম্প্রতি আমি একটা বন্যা কবলিত এলাকা কি করেছি? ভিজিট করেছি। অ্যান্ড এবং দ্য অবজেক্টিভ অফ দিস লেটার, এবং এই চিঠির উদ্দেশ্য, ইজ টু ডিসক্রাইব, বর্ণনা করা, দিস ভিজিট টু ইউ, এই পরিদর্শনটা, টু ইউ মানে তোমার কাছে। পরে দেখো ফ্লাড হ্যাজ গ্রিপড দ্য এন্টায়ার এরিয়া। গ্রিপড মানে হচ্ছে কবলিত, গ্রিপড মানে কবলিত, তার মানে কি দ্য এন্টায়ার এরিয়া মানে টোটাল, এন্টায়ার মানে কি সব অঞ্চল, এন্টায়ার এরিয়া মানে পুরা অঞ্চল, গ্রিপড কবলিত, কি দ্বারা কবলিত? ফ্লাড দ্বারা, তার বন্যা দ্বারা। অর্থাৎ তুমি বলবা ফ্লাড হ্যাজ গ্রিপড দ্য এন্টায়ার এরিয়া, অর্থাৎ পুরো এলাকা বন্যায় কবলিত। ফ্লাড ওয়াটার, বন্যার পানি, হ্যাজ সাবমার্জড, সাবমার্জড মানে হচ্ছে নিমজ্জিত হয়েছে, হ্যাজ সাবমার্জড মানে নিমজ্জিত হয়েছে। মোস্ট অফ দ্য লো ল্যান্ড অফ দিস এরিয়া, লো ল্যান্ড কথার অর্থ হচ্ছে নিম্নভূমি, নিম্নভূমি, অফ দিস এরিয়া এই অঞ্চলে।
তো পুরো বাক্যটা এরকম বলবো যে ফ্লাড হ্যাজ সাবমার্জড মোস্ট অফ দ্য লোল্যান্ড অফ দিস এরিয়া, অর্থাৎ বন্যার পানি কি নিম্নভূমি, এই অঞ্চলের নিম্নভূমি সব কি হয়েছে, কবলিত হয়েছে বা নিমজ্জিত হয়েছে। সাবমার্জড হচ্ছে নিমজ্জিত হওয়া। মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ লোক, হ্যাভ লস্ট দেয়ার হাউজেস, অধিকাংশ লোক কি করেছে, হ্যাভ লস্ট হারিয়েছে, দেয়ার হাউজেস তাদের বাড়িঘর। দে হ্যাভ টেকেন তারা নিয়েছে, টেক অর্থকে আমরা জানি নেওয়া, দে হ্যাভ টেকেন মানে তারা নিয়েছে, কি নিয়েছে, শেল্টার আশ্রয়। কোথায় নিয়েছে, ইন কলেজেস অ্যান্ড স্কুলস, কলেজে এবং স্কুলে বিদ্যালয়ে। ওকে, ডোমেস্টিক অ্যানিমেলস গৃহপালিত প্রাণী বা পশু হ্যাভ বিন ওয়াস্ট অ্যাওয়ে। ওকে, ওয়াস্ট অ্যাওয়ে মানে হচ্ছে কি বেশি গেছে বা বেশি যাচ্ছে। ডোমেস্টিক অ্যানিমেলস হ্যাভ বিন ওয়াস্ট অ্যাওয়ে, গৃহপালিত পশু পাখিগুলো কি বেশি যাচ্ছে। ট্রিজ হ্যাভ বিন আপরুটেড, গাছগুলা কি উপড়ে ফেলছে। ট্রিজ মানে গাছ, হ্যাভ বিন আপরুটেড, দেখো রুট, আর ও ও টি, রুট হচ্ছে মূল, মূল, রোটেট, আপরুটেড মানে হচ্ছে কি মূল থেকে উপরে ফেলা। সো আমরা বলতে পারি ট্রিজ হ্যাভ বিন আপরুটেড, গাছগুলো মূল থেকে উপরে ফেলছে। ক্রপস শস্য যেগুলো ধান পাট যেগুলো আছে, ক্রপস হ্যাভ বিন ড্যামেজড হেভিলি, ড্যামেজড মানে হচ্ছে ধ্বংস হওয়া, হেভিলি মানে মারাত্মকভাবে, ক্রপস মানে, অর্থাৎ এই লাইনটা যদি আমরা পুরোটা বলি, ক্রপস হ্যাভ বিন ড্যামেজড হেভিলি, অর্থাৎ শস্যগুলি কি হয়েছে, মারাত্মকভাবে কি ক্ষতি হয়েছে বা ধ্বংস হয়েছে। সাম পিপল কিছু লোক, হ্যাভ বিন টেকেন শেল্টার আশ্রয় নিয়েছে, অন দ্য রুফ ছাদের উপর, অফ দ্য হাউস বাড়ির ছাদের উপর, অন দ্য রুফ অফ দ্য হাউস বাড়ির ছাদের উপর। They are suffering from want of drinking water, flood, clothes, medicine and so on. They are suffering, এটার অর্থ হচ্ছে তারা কি সাফার করতেছে মানে তারা ভুগিতেছে, from want of drinking water, want of অর্থ হচ্ছে অভাব, want of অর্থ কি অভাব, drinking water খাবার পানি, food খাবার, clothes কাপড় চোপড়, মেডিসিন ওষুধ, and so on এবং আরো অনেক কিছুই। কলেরা, ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, কলেরা, ডায়রিয়া এবং ডিসেন্ট্রি মানে আমাশা, হ্যাভ ব্রোকেন আউট। ওকে, দেখো এখানে কি আছে, ব্রোকেন আউট মানে প্রাদুর্ভাব দেখা দেওয়া, ব্রোকেন আউট প্রাদুর্ভাব ছড়িয়ে যাওয়া, ইন অ্যান এপিডেমিক ফর্ম। ওকে, এপিডেমিক মানে হচ্ছে মহামারী, ফর্ম মানে আকার, তো এপিডেমিক ফর্ম মানে হচ্ছে মহামারীর আকার। তো আমরা যদি এইভাবে বলি, কলেরা, ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, কলেরা, ডায়রিয়া এবং আমাশয়, হ্যাভ বিন ব্রোকেন আউট একদম ছড়িয়ে পড়েছে, ইন অ্যান এপিডেমিক ফর্ম একদম কি মহামারীর আকারে। সাম অফ দেম তাদের কিছু, আর অ্যাবাউট টু ডাই, অ্যাবাউট টু ডাই মানে হচ্ছে একদম মরে মরে অবস্থা, ঠিক আছে। ফর ওয়ান্ট অফ, কি জন্য ওয়ান্ট অফ হচ্ছে অভাব, ওয়ান্ট অফ ফুড অ্যান্ড ট্রিটমেন্ট তার মানে খাবার এবং চিকিৎসার অভাব। তো এই লাইনটা আমরা যদি এভাবে বলি, সাম অফ দেম তাদের কিছু সংখ্যক, আর অ্যাবাউট টু ডাই একদম মরে মরে অবস্থা, ফর ওয়ান্ট অফ ফুড অ্যান্ড ট্রিটমেন্ট খাবার এবং চিকিৎসার অভাবে। ইন এ নাটশেল সংক্ষেপে, দ্য মিজারিজ অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল, মিজারিজ মানে কি দুর্দশা, অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল, ফ্লাড এফেক্টেড পিপল মানে বন্যা কবলিত মানুষের। নো নো বাউন্ড মানে নো বাউন্ড মানে কোনো সীমানা নেই, অর্থাৎ দ্য মিজারিজ অফ দ্য ফ্লাড এফেক্টেড পিপল নো নো বাউন্ড, বন্যা কবলিত মানুষের কি দুর্দশার কোনো সীমা নেই। তো তাই উই হ্যাভ প্ল্যান্ড এটার অর্থ হলো আমরা পরিকল্পনা করেছি, টু মেক রিলিফ ফান্ড তৈরি করতে, ফর দেম তাদের জন্য। ওকে,
আই নো, আমি জানি, ইউ হ্যাভ ডিপ সিম্পেথি, আমি জানি তোমার খুব গভীর সহানুভূতি আছে। হ্যাভ অর্থ কি আছে, ডিপ মানে গভীর, সিম্পেথি মানে সহানুভূতি। ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল অর্থাৎ বন্যা কবলিত মানুষের জন্য। হোপ আশা করি, ইউ উইল বি ট্রাইং তুমি চেষ্টা করবে, টু কালেক্ট সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে, অ্যাসিস্ট্যান্স সহায়তা, কাদের জন্য, ফর দেম তাদের জন্য। ওকে, এই লাইনটা আমরা এভাবে বলতে পারি, হোপ ইউ উইল বি ট্রাইং টু কালেক্ট অ্যাসিস্ট্যান্স ফর দেম, আশা করি তুমি চেষ্টা করবে কালেক্ট করতে, সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে, সহায়তা সংগ্রহ করতে তুমি চেষ্টা করবে, ফর দেম তাদের জন্য। উইথ বেস্ট লাভ টু ইউ, ইউরস এভার সাদি। ওকে, এখানে যে উপরে যে নামটা দেওয়া আছে এই নামটাই আমাদের ইউজ করতে হবে। ইমাজিন ইউ আর সাদি, এখানে তোমার নিজের নাম দিলে হবে না, এখানে তুমি সাদি অথবা সাদিয়া দিতে হবে। কার কাছে দিচ্ছ, মাহির কাছে দিচ্ছ, এটা উল্লেখ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা লেটারটা বুঝতে পেরেছো। তো তোমাদের আরো কোনো সমস্যা থাকলে আমাকে জানো, আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব।